নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আজকে বানাবো বাঙালির সব থেকে প্রিয় খাবার শুক্তো। তার জন্য দেখো শুক্তো সব রকম আনাজ নিয়ে নিয়েছি, যা যা লাগে আলু, রাঙালু, করলা, বেগুন, কাঁচকলা, কচু, বিনস, শিম, বড়িগুলো একটুখানি আগে ভেজে রেখেছিলাম হালকা করে। আর এখানে বাটার মধ্যে আছে ধনে, জিরে, মরিচ আর আদা আর সর্ষে বাটা। চলো রান্নাটা শুরু করা যাক। কড়ায় তেল গরম হয়ে গেছে, তাতে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তার মধ্যে অল্প সামান্য কালো জিরে জিরে দিয়ে দিলাম, কালো জিরে আর এমনি জিরে। এবার করলাটা আগে একটুখানি ভেজে নিচ্ছি হালকা করে, ভেজে তুলে রেখে দেবো। করলাটা অল্প করে ভেজে নিয়েছি, ভেজে করলা নাহলে করলাটা নরম হয়ে ঘেটে যাবে। তার মধ্যে আলুগুলো তুলে দিলাম, দিয়ে একটুখানি ভালো ভাজা হয়ে যাওয়ার পর এবারে মূলো, যা যা সবজি আছে সমস্ত সবজি একসাথে সব তুলে দিলাম, দিয়ে একটুখানি ভেজে নিতে হবে ওগুলোকেও। অল্প করে ভেজে নেবার পরে দেখো সব সবজি একসাথেই দিয়ে দিচ্ছি, আলাদা করে এগুলো করার দরকার পড়ে না। একসাথেই ভালো করে ভেজে নেবো, ভেজে নিলে একটু খেতে ভালো হয়, স্বাদটা ভালো আসে। এবার তাতে ওই যে ধনে, জিরে, মরিচ আর আদা বাটা রেখেছিলাম সেইখান থেকে বড় চামচে 2 চামচ মতো দিচ্ছি। আর সর্ষে বাটা ওই 1.5 চামচ মতো সর্ষে বাটা দিলাম। এবার ওটাও ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। এবার ওখানে 2 চামচ মতো নুন, নুনটা স্বাদ বুঝেই, আর ওই 2 চামচ মতো হলুদ। তাতে এবার মশলা ধোয়া জল আর তার সাথে আরও বেশ খানিকটা জল একসাথে দিয়ে দিলাম, যাতে ভালো করে সবজিগুলো যেন সেদ্ধ হয়। কিছুটা ফুটে যাবার পরে করলা আর বড়িটা দিচ্ছি, আগে দিলে ওগুলো গলে যাবে। ওটা দিয়ে সামান্য একটুখানি ফুটবে, অল্প একটু স্বাদ মতো চিনি দিলাম। আর শেষে দুধটা গুলে রেখেছিলাম, দুধ দিলে শুক্তোতে খুব ভালো খেতে লাগে। আর তারপর লাস্টে নামানোর সময় 2 গলা মতো সর্ষের তেল দিয়ে ওটা আরেকবার ফুটে যাওয়ার পরে দেখো রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। শুক্তো নিয়ে তো আর কিছু বলার নেই। রান্নাটা কেমন লাগলো তোমরা জানিও। আর তোমরা সবাই পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে প্লিজ।